সুদূর লাতিন আমেরিকার দুটি দলের মাঠের লড়াই। আর তার খেসারত দিতে হল কুষ্টিয়ার কুমারখালীর এক মধ্যবিত্ত পরিবারকে। ১৯ বছরের এক তরুণ, যার ঘরে ৩ মাসের এক নিষ্পাপ কন্যা সন্তান আর নতুন জীবনের স্বপ্ন দেখা স্ত্রী। সে কি শুধুই নিজের দলের পরাজয় সইতে না পেরে ফ্যানের সাথে ঝুলে পড়ল, নাকি এই মৃত্যুর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো সামাজিক এবং মনস্তাত্ত্বিক রহস্য? খেলা যেখানে বিনোদন, সেখানে কেন বারবার জীবনের বাজি ধরছে এদেশের তরুণরা? খবরের উপরের অংশ তো সবাই দেখে, কিন্তু আমরা যাই একদম গভীরে। স্বাগত আপনাদের ক্ষীণের দুনিয়ার রহস্য চ্যানেলে। আজ আমরা কুষ্টিয়ার কুমারখালীর রতনের সেই মর্মান্তিক আত্মহননের ভেতরের গল্প এবং আমাদের সমাজ ব্যবস্থার এক অন্ধকার দিক নিয়ে ইনডেপথ বিশ্লেষণ করব। ঘটনার দিন ছিল ব্রাজিল বনাম নরওয়ের সেই বহুল প্রতীক্ষিত ম্যাচ। রতন এবং তার বাকি 2 ভাই ছিলেন ব্রাজিলের কট্টর সমর্থক। নিজ এলাকায় খেলা না দেখে রতন সেদিন রাতে বড় পর্দায় খেলা উপভোগ করতে গিয়েছিলেন কুষ্টিয়া জেলা পরিষদে। সেখানে ব্রাজিল এবং চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা উভয় দলেরই বিশাল সমর্থক গোষ্ঠী উপস্থিত ছিল। মাঠের লড়াইয়ের সাথে সাথে গ্যালারিতেও চলছিল কথার যুদ্ধ, স্লোগান আর পাল্টা স্লোগান। কিন্তু রাত ঠিক 2টায় যখন রেফারির শেষ বাঁশি বাজল এবং ব্রাজিল পরাজিত হল, তখনই রতনের অবচেতন মনে এক অদৃশ্য ট্র্যাজেডির শুরু হয়ে গেল। খেলা শেষ হওয়ার পর থেকেই রতনের উপর ধেয়ে আসতে থাকে বন্ধুবান্ধব ও প্রতিবেশীদের তীব্র কটূক্তি, বিদ্রূপ আর অবিরাম ট্রোলিং। যাকে আমরা বিনোদন বা সাধারণ তামাশা ভাবি, তা কখনো কখনো একজন মানুষের জন্য মানসিক বিষাদ বা ক্লিনিক্যাল ডিপ্রেশনের কারণ হতে পারে। বন্ধুদের এই উপহাস রতন মানসিকভাবে নিতে পারেননি। রাত 2টার পর যখন তিনি বাড়ি ফেরেন, তখন তার মস্তিষ্কে তীব্র হীনমন্যতা ও বিকারগ্রস্ততা কাজ করছিল। 2 ভাই আলাদা ঘরে ঘুমাতে গেলেও রতন নিজের ঘরের দরজা ভেতর থেকে শক্ত করে বন্ধ করে দেন। দীর্ঘ সময় পার হওয়ার পরও ঘরের দরজা না খোলায় এবং ভেতর থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে ডাকাডাকি শুরু করেন পরিবারের সদস্যরা। কোনো সাড়া না পেয়ে এক পর্যায়ে জানালার ফাঁক দিয়ে ঘরে উকি দেন স্বজনরা। ফ্যানের সাথে রতনের নিথর দেহ ঝুলতে দেখে স্তব্ধ হয়ে যান তারা। পরিবারের সদস্য ও প্রতিবেশীরা মিলে ঘরের কাঠের দরজা ভেঙে ভেতরে ঢোকেন এবং ঝুলন্ত অবস্থা থেকে রতনকে নিচে নামান। দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। কোনো পূর্বশত্রুতা বা পারিবারিক কলহ না থাকায় এবং ময়নাতদন্ত ছাড়া দাফনের আবেদন করায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এই ঘটনায় রতনের নিজের ভাই যে কথাটি বলেছেন, তা আমাদের পুরো সমাজকে এক চড় মারার মতো। তিনি স্পষ্ট বলেছেন, আশা করি আমরা এই মূর্খতা সাপোর্ট আর করব না। সুদূর 1000 মাইল দূরের এক দেশের 11 জন খেলোয়াড় নিজেদের ক্যারিয়ার আর বিনোদনের জন্য খেলছে। তাদের হার জিতে সেই দেশের কোনো নাগরিকের জীবন থমকে যায় না, অথচ আমাদের দেশের তরুণরা সেই আবেগে নিজের জীবন বিলিয়ে দিচ্ছে। একে মূর্খতা ছাড়া আর কি বলা যায়? আজ রতনের এই অকাল বিদায়ের পর এলাকার প্রতিবেশীরাও বলছেন, খেলার হারজিত নিয়ে বিদ্রূপ কিংবা অতিরিক্ত আবেগ কখনোই জীবনের চেয়ে বড় হতে পারে না। রতনের পরিবার কোনো আইনি অভিযোগ করেনি, পুলিশও কেস ফাইল বন্ধ করে দিয়েছে। কিন্তু প্রশ্ন হল, এই ট্র্যাজেডির শেষ কোথায়? আজ রতনের 3 মাসের মাসুম বাচ্চার ভবিষ্যৎ কি হবে? তার 19 বছরের তরুণী স্ত্রীর জীবনের এই শূন্যতাকে পূরণ করবে? যে বন্ধুরা সেদিন রাতে রতনকে ট্রোল করেছিল, তারা কি আজ এই পরিবারটির চিরদিনের দুঃখের ভাগ নেবে? খেলা মানুষের আনন্দের জায়গা, বিনোদনের জায়গা। এটিকে যুদ্ধের ময়দান বানাবেন না। আপনার ক্ষণিকের ট্রোল বা বিদ্রূপ অন্য একজন সংবেদনশীল মানুষের মনস্তত্ত্বকে কতটা চূর্ণবিচূর্ণ করে দিতে পারে, রতনের মৃত্যু তার এক জ্বলজ্জান্ত প্রমাণ। স্পোর্টস ম্যানিয়া বা খেলার এই অন্ধ উন্মাদনা নিয়ে আপনার ব্যক্তিগত মতামত কি? কমেন্ট বক্সে আমাদের অবশ্যই জানান। আপনার বন্ধুদের সচেতন করতে ভিডিওটি শেয়ার করুন।